আমা বলে না, শুনে রাখো মা, ও মা তোমার মতন একজন নারী ছিল মা, আম্মা গো নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা। নবীজি কখন থেকে কোন জায়গা থেকে আসবে মা কিতাব খুলে দেখবেন, মা কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী ডাক মারছিলেন, ও খাদিজা, ও আমার খাদিজাতুল কুবরা, ডাক দেওয়ার সাথে রে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছে। আমার নবী বলছে খাদিজা, এত রাইতে আমি তোমাকে ডাক মারলাম, তুমি এক ডাকে কেমন করি সাড়া দিলি, এক ডাকে কেমন করি তুমি আমার আওয়াজ বললি। আয় খাদিজা রে, তুমি কি বিছনার মধ্যে ছিলি না দরজার মধ্যে দাঁড়িয়েছিলে? আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান, আমি খাদিজা আপনার মহব্বত আমার অন্তর থেকে যায় না, আপনার অপেক্ষা হয়ে থাকি। আপনি বিশ্ব নবী গো, কোন সময় আমাকে ডাক মারেন, আমি যদি ঘুমিয়ে যাই, তোমার ডাক যদি শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সেই জন্য গো নবী আমি ঘুমাই না, সারা রাত্রি দরজায় থেকে নাগে রাগে রাত কাটাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলতে খাদিজা রে, আমি যেদিন করি ভোররাতে আসি, তুমি সত্যি কি ঘুমাও না? না হুজুর, আমি যদি ঘুমিয়ে যাই, তোমার বিশ্ব নবীর আওয়াজ যদি শুনতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সেই জন্য নবী গো, আপনার অপেক্ষার জন্য সারা রাত আমি দরজায় থেকে লাগে রাত্রি কাটাতে নবী। নবী বলছে খাদিজা রে, তুমি আমার জন্য এতই কষ্ট করো কেন? ও নবী, আপনি দয়ার নবী, আপনি বিশ্ব নবী। একদিন হযরতে খাদিজাতুল কুবরাকে নবীজি গভীর রাত্রে তসরে আসরে নবীজি ডেকে ডেকে বলে, খাদিজা তুমি একটু আরাম করো, আমাকে একটু যাইতে দাও, আমি আসি। হযরতে খাদিজাতুল কুবরা বলে, হুজুর এত রাতে আপনি কোন দিকে আমাকে ছেড়ে যাবেন? খাদিজা রে, আমার চাচা আবু জেহেল যদি একবার ইসলাম গ্রহণ করিয়ে দেয়, মক্কার জমিনে আমার দুশমন থাকবে না রে খাদিজা। ও খাদিজা তুমি ঘুমিয়ে যাও, আমি এত রাইতে যে আমার চাচা আবু জেহেলের কাছে আমি একটা বার কলিমার দাওয়াতটা দিয়ে আসি। আল্লাহ রাসূল বলল, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বানি ওয়া মানা খাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের উম্মত হবে, আমার একটা সুন্নত কি যে ভালোবাসবে, আমি নবী তাকে ভালোবাসবো। আমাকে যে ভালোবাসবে যে উম্মতটা, আমি নবী কথা দিলাম আমার পাশাপাশি জান্নাতে থাকবে। তখন সুবহানাল্লাহ নাই থাকবে। রাসূলের মহব্বতে আমরা রাসূলের পাশে জান্নাতে থাকতে চাই কিনা? যখন চাই কিনা? আমরা মধ্যে গেলাম না, লক্ষ্মীপুর বাজারে গেলাম, তার দোকানে গল্প হাঁকাইলাম, সরকারে আইন মানি নিয়ে মুখের মধ্যে মাছটা লাগিয়ে কোনো মতে চা খাইলাম। আর এক মুসলমান যদি বলে, আল্লাহ নবী বলছে করলে মুসলিম প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের কথা অধিকার আছে। বাইরে তুই সুন্দর আইন মানিয়েছ, কি সুন্দর সরকারের আইন, তুমি দাড়িতে চেঁচি ফেলে মুখে কেন মাছ রাখছো? তোমার বয়স 60 বছর 40 বছর, তুমি কি এই দাড়িতে রাখতে পারো না? দোকানে বাড়ি তুমি ডিসিপ্লিন বলো না, এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলো, যেরকম ঠিক না? আমি ঠিক কি ডিসিপ্লিন ইংলিশ কয় মান সম্মান নাই,
সেখানে দাঁড়িয়ে করে কস যদি তত বড় ডিসিপ্লিন মাঠটা খোলে তো মামা মান সম্মান রাখে নাকি রাখবে মুসলমান কেন বোঝে না তুমি সত্যিই যদি মুমিন হয়ে থাকো রে সোনা তুমি সত্যিই যদি মুসলমান হয়ে থাকো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়াল নাসি আজমাইন আমার নবী বললেন ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য ভালো থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না খালি নবীর ভালোবাসা রাসূলের 10টা দাইনি সুন্নতের একটা তার শরীরের মধ্যে নাই জোরে কোন ঠিক না ঠিক না চুলের কাটিং ঠিক আছে একদম নিদারিয়ে তোমারটি নাই বাবা আমারটি আছে তন্ত বাবা ওই মানুষ যদি হায়ার শিক্ষিত হয় সরকার আইন যদি অমান্য করে মুখের মধ্যে মাছ না ফেলে কত আমার মামা ডিসিপ্লিন মানবে চাবুক মারবে না বাচ্চা হ্যাঁ আমার একটা প্রফেসর কোনো শোধাইছে আর্মি বুঝুন তো কিন্তু প্রফেসর কিন্তু জানে না ছেড়ে বেঁচে গাড়ি থেকে নামি দেখে সরকার আইন অমান্য মাছে ফাড়া উপযোগী দাম সার মায় প্রফেসর ডাক্তার প্রফেসর 500 উনার কাছে আর ওই আইনটা নেই আইন যেটা হইতে আইন মানতে হবে তো তুমি যে কোয়ালিফিকেশন হও না কোনো যতক্ষণ ঠিক না ঠিক আব্বারা শোনা জানারা আবারে আমরা মুসলমান আব্বারা আমরা মুসলমান বলি পরিচয় দিলাম আল্লাহ বলল বান্দা ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলল আমার বান্দারা আমার বান্দিরা ও আমার মুসলমান বান্দারা আমার বান্দিরা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার আদেশ পালনকারী বান্দা ও আমার আদেশ পালনকারিনী বান্দিরা যখন সুবহানাল্লাহ আপনার মুসলমান যদি বুঝতো রে আল মসজিদুল বাইতুল্লাহ মুসলমান আযান শুনলে মসজিদের আড়াল হয়ে যায় ওই 15 মিনিট যখন নামাজ পড়ার সময় পায় না যখন ঠিক নবী ঠিক আব্বা কয়দিন চলবি এইভাবে তুই রে বাবা যেদিন তুই কবরে চলিয়া যাবি সোনারে তোর নিজ হাত দিয়ে তোর আব্বাকে কবরে রাখিয়েছে রে সোনা তোর মাকে তুমি নিজ হাত দিয়ে রাখিয়ে দিয়েছ কোন দিন পান আজরাইল তোর কাছে আসিয়ে সার্টিফিকেট পৌঁছে দেবে সেই দিন হাজারো কাঁদিলেও তোর মাবুতের স্মরণ করা খেয়াল হবে না আবারে কেন তুই বুঝিস না রে সোনা তোর সময় হয়েছে নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হয়েছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ সুবহানাল্লাহ আপনি ও মুসলমান ভাইরা যুবকরা রে বাবা পৃথিবীর জমিনে যত ওলিয়া উলিয়া এসেছিলেন আব্বারে নামাজ ছাড়া কেউ ওলিয়া উলিয়া হইতে পারে নাই আবার পৃথিবীর সবচেয়ে বড় ওলি ছিল যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব ওলিদের ওলি সব আউলিয়াদের আউলিয়া তার মা বলতে আব্দুল কাদের বিনা ওজরি যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও রে বাবা আল্লাহ ওলির খাতায় নাম রাখা বড় কঠিন হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ আব্বা কতদিন চলবে এইভাবে রে সোনা যেদিন তোমার ডাক করিবে রে সেদিন হাজারো তোমাকে গোসল করাইবে গ্রামের মানুষ পাড়ার মানুষ
ওই দিন তুমি সব দেখতে পারবা, কিন্তু জবান নিয়ে কিছুই বলতে পারবা না। সোনার স্থান রে, তোমার গোসল তখন করা শুরু করবে গ্রামের মানুষ, তোমার গার মধ্যে পানি ঢালবে, তোমার ছেলেকে তুমি দেখবা কেউ তো গান করে চাবে না, তোমার আদরের মেয়ে তোমার কাছে আর চাপবে না। ওই মাইয়ের কয়, ও আদরের বেটা, আমি তোকে এত আদর করছি বাবা রে, আমাকে আদরাইলে এই মুহূর্তে এত কষ্ট করে দান কাবাজ করলো, এইটুকু গরম পানি আমার শরীরে আর সহ্য সয় না। আমার মুসলমান যদি এই কথাটা বুঝতে শোনা, ওই মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনদিন বেনামাজি হয়ে হারাম মাল মুখের মধ্যে দিত না। যেরকম ঠিক না বেঠি, কেন হারাম খায়? কারণ তার ভিতরে এলেম নাই, তার ভিতরে কোরআন নাই, তার ভিতরে আল্লাহ নবীর হাদিস নাই। সেই জন্য যুবকটা হারাম খাইতে ভয়ে খায় না, ওই যুবকটা মদ খাইতে ভয়ে খায় না, ওই যুবকটা গাঁজা টানতে ভয়ে খায় না, ওই মানুষটা সুদ খাইতে ভয়ে খায় না। সেই জন্য বাবারে, তার ভিতরে যদি হাদিস থাকতো, এলেম জানা থাকতো, তাহলে কোরআনটা পড়া যদি জানতো, তাহলে কোনদিন হারাম মাল মুখে দিত না। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ নবী সেই জন্য বললেন, মান সালাকা তারিকান লিলতামিসু ফি ইলমান, নবী বলল, তোরা যদি এলেমের রাস্তা যদি খুঁজতে চাও, এলেমের রাস্তায় যদি তোরা চলতে চাও, সেই রাস্তায় চললে তোদের জন্য সুসংবাদ আছে কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহু লা তারিকান ইলা জান্নাত, সেই রাস্তায় চললে তোদের জন্য জান্নাত মিলবে। জোরে হুম সুবহানাল্লাহ, নাই তাকবীর। আপনারা আমার শোনার সানারা, তাহলে আমরা জান্নাতে যাবার চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে কে কে যাবো? হাত তুলে দেখাই হুজুর। আমরা জান্নাতে যাবো হুজুর। হুজুর আমি নামাজ পড়ি নাই হুজুর, আজ থেকে তওবা করে নিলাম হুজুর। ও হুজুর আমি আজ থেকে তওবা করে নিলাম। যখন মসজিদে ডাক হয়ে যাবে, আজান পড়ে যাবে, আমি তখন যতই দুনিয়ার তাল থাক না কেন, আমি আল্লাহর হুকুমটা আগে নামাজ পড়ি নেব। যখন ঠিক আছে মসজিদে আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ ঘরে চলে যাবেন, 2 রেখা নামাজ পড়বেন বা 4 রেখা নামাজ পড়ে নেবেন। যখনই একটা মানুষ উযু করিয়ে নেয়, উযুর কাতার থেকে যখন নামাজের কাতারে চলে যায়, আল্লাহ ফেরেশতাকে ডাক মারি বলে, দেখো ফেরেশতারা আমার ডাকে সাড়া দেওয়ার সাথে আমার বান্দা দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমার পবিত্র ঘরে যখন আল মসজিদুল বাইতুল্লাহ, আমার ঘরে যখন কাতারে সারি সারি হয়ে যায়, উযু খানার থেকে আমার ঘরের ভিতরে যতটুক সময় আছে, ওইটুক সময়ের ভিতরে যেটুকু পাও দেয়, তার আগে আল্লাহ আমি তাকে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা জীবনে মসজিদ গেলাম না। বন্ধুগণ, নবীজি স্ত্রী হযরতে আয়েশা, আমারা শুনে রাখো মা, কেন মা তোরা বোঝো না মা? মা তোরা কেন বোঝো না? আল্লাহ নবী বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নবী বললেন পৃথিবীর কোন নারী যদি, পৃথিবীর জমিনে কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী ওয়াসানাল ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের পর্দা পুশিদায় থাকে, আল্লাহ নবী বললেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আল্লাহ নবী বলো ফাকাদ কুনু মানাইও আবু আবিল জান্নাতিল সাত, আল্লাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আমি নিজে জুম্মা গেলাম না, আমার বিবি মসজিদ বাড়ির নামাজ পড়বে। আমি 5 দিন পর 6 জুম্মা পরে একদিন যাই, চাই না? তোমার তিচিমোর বাড়িতে ঠিক আছে বাবা। এমনকি আমার সমাজের বর্তমান তোমার জায়গা নাই বাবা, এমনও কি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হচ্ছে, উনি জুম্মার খবর নাই।
তোমার তিন আনাই বোঝা যদি পথ না দেন টাঙা টাঙু হাল্লা চিল্লে করি কত কিছু করবে আর যদি পথ দিলেন তো মসজিদের কলের পানি নেবে তাও খবর নেই যেরকম ঠিক না ঠিক হাফজান আমার শোনা তারা নবীদের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও নবী গো আপনি কেমন করে চিনবেন কিয়ামতের ময়দানে এতে আপনার উম্মত কেমন করে চিহ্নিত করে নেবেন এনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন আল্লাহর নবী বলল আয়েশা 1000 ঘোড়া যদি একটা খোলা ময়দানে থাকি যায় আয়েশা রে একটা ঘোড়ার রং যদি 1000-এর মধ্যে চক্রা বকরা হয়ে যায় আয়েশা 1000 ঘোড়ার মাঝখানে চক্রা বকরা ঘোড়াটা যখন প্রয়োজন হবে আয়েশা 1000-এর মধ্যে খুঁজি পাওয়া যাবে কিনা হযরতে আয়েশা বলছে হুজুর নিশ্চয়ই খুঁজি পাওয়া যাবে আয়েশা রে 1000 ঘোড়ার মধ্যে চক্রা বকরা ঘোড়াটা যদি খুঁজি পাওয়া যায় আয়েশা যারা আমার উম্মত হবে আল্লাহর ঘরে যাবে নামাজটা আদায় করে নেবে নামাজের জায়গাগুলা সিজদার জায়গাগুলা আয়েশা রুকুর জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করবে আমি নবী আমার সুন্নতের জায়গাগুলা নূরে তাজিল হয়ে উঠবে আয়েশা রে আমি সিনক্ত করি করি জান্নাতের দিকে নিয়ে যাব নাই থাকবে কত বড় কথা রাসূল জীবনে মসজিদ গেলাম না রাসূলের একটা সুন্নাত জিন্দা করলাম না রাসূলের ভালো অন্তর দিয়ে ভালোবাসলাম জবান দিয়ে যা কিছু বললাম হারাম হালাল একটা বুঝলাম না নিজেও আল্লাহর হুকুম মানলেন না নিজের বিবিকে নিজের মেয়েকে ছেলেকে আল্লাহর হুকুম থেকে বাইরে রাখলে জোরে কোন ঠিক না ঠিক আপাতত কেন গো বাবা বুঝান না বাবা ও যুবক ভাইরা কবরে যেতে হবে সোনা কে আগে যাবে কে পরে যাবে বাবা সার্টিফিকেট আগে নেবে না বেটার সার্টিফিকেট আগে নেবে মাল সার্টিফিকেট আগে নেবে আজরাইল না বেটির সার্টিফিকেট আগে নেবে কেউ বলতে পারে না ওই তো খোদার খেলা সকালে বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে কার বানাইবে সেই খাততে তুলবে চারিজনা আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপনে সত কেউ তো ছাড়িবে না ঘরের রমণী কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা পাশে কাটিবে খাড়া বানাইবে সেই কাটুতে তুলিবে চারিজনায় থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না বাবা যে মানুষটা কবরে একবার চলে যায় ওই মানুষটা যত আদরের ছেলে হোক আদরের মেয়ে হোক অন্তত একটা রাতে কি বাবার জন্য কবরস্থানের সামনে দেয় রাতে দেখায় আব্বা তুই এত ঠান্ডার মধ্যে শুয়ে আছিস একটা বার আসি আমার আরামের ঘরে শুয়ে থাক ওই সন্তান কবরের পাশে যাবে যখন যাবে কেউ যাবে না যাবে
কবরে একাই থাকতে হবে। আল্লাহ নবী বললেন, হাদিস বুখারী মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ নবী বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাআতাল ইনসানু ইয়াকাতাহু আমালাহু ইল্লা বিল সালাসাতিন। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আজকে আমার সবাই এই যে ভাইরা আছেন, আজকে আমার আব্বার আছে, আজকে আমার সবাই কবরে যাওয়ার জন্য রাজি হয়ে আছে কিনা? কে কে রাজি হয়ে আছেন? হুজুর আমরা কবরে যাবো হুজুর, আমার মা কিছু হুজুর, আমার আব্বা কিছু হুজুর, আমার কোন সময় আদার এসে ডেক মারি দেয়, কোন সময় আমাকে ডাক দেয় হুজুর, আমি নিজেই বলতে পারি না। তার আগে আমার যাওয়ার আগে আমার মুসলমান হিসেবে সাধু হয়ে থাকতে হবে। যখন ঠিক না ঠিক, সেই জন্য বাপজান আজকে আমরা ওয়াদা দিয়ে দেই যে হুজুর যতদিন আমাদের মৃত্যু হয় নাই, আমি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আল্লাহ যাতে আমাকে অন্ধকার কবরে নেয় না। এইরকম হিম্মতওয়ালা বান্দা হাত দেখাইতে পারবেন? ইনশাআল্লাহ। তাকবীর লাগাই নাই, তাকবীর। আল্লাহ তোর ডাকের উপরে পৃথিবীর কোনো ডাক হইতে পারে না। আল্লাহ যখন তোর ডাক পড়ে যাবে তখনই আমার তোর ঘরের দিকে ধাবিত হয়ে যাব, দৌড়ি দৌড়ি যে নামাজের দিকে দাঁড়িয়ে যাব। আল্লাহ ডাক হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকের উপরে মিষ্টি ডাক পৃথিবীর জমিনে ডাক হইতে পারে না। সেই ডাকের উপরে মুসলমান যদি ঘৃণা করে, তাহলে মুসলমানের লানত আসবে কিনা? যেরকম আসবে কিনা? মুসলমানের পিটাই হবে কিনা? মুসলমানকে আল্লাহ বিদিনের দ্বারা পিঠাই করে নেবে, বিদিন কাফেরের দ্বারা পিঠাই করে নেবে। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। নামাজ ভুলিলাম, মসজিদ সারিলাম, মসজিদ ভুলিলাম, নামাজ সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম, কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক চলে বলেন। তাহলে বাপজান আমার, আমি মুসলমান, আমি কেন বেদিনদের হাতে ধলাই খাবো? আল্লাহ ঘরে আমরা যাব, আল্লাহ ঘরে যখন নামাজ পড়িতে যাব, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। শোনার চান্দা আমার যারা মা বোনে আছে, সে বলবার মারা আম্মারা শোনে রাখো মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি, মা গো কেন বুঝলি না রে মা? নবী বলি দোয়া তার বালাহা, নবী বললেন তোমার স্বামীটা যদি থাকে রে মা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে রে মা, ও মা তুমি যদি সত্যি কোরআন পানেওয়ালা মেয়ে হও, যদি তুমি হাদিস জানেওয়ালা মেয়ে হও, আল্লাহ নবী বলেন কোন একটা নারী যখন তার স্বামীর কাছাকাছি আসবে, স্বামীর দিকে তাকিয়া তাকিয়া একবার মুস্কি হাসি মারবে, আর হাসি মারিয়া দুইজনে বসিয়া রাত গভীরাইতে গল্প করবে। আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী মহব্বত হাসি মহব্বতের গল্পটা
গল্প করি যদি পেছাল পারি যদি রাত গভীর হয়ে যায় নবীজি বলে স্বামী স্ত্রী গল্পটা মহব্বতটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় যেরকম সুবহানাল্লাহ তাই থাকবেন কান্ত বাবা বর্তমান যুগে জামানায় স্বামী স্ত্রীর গল্প আছে পেশাল আছে যদি কালে ভালো স্বামীকে বাড়ি এসে রে বাপ উইয়ের মকর মকর দেখি এর মাগুর মতন কুদকুদি দেখি বেচারা ভাষা আমার সাহস না পায় আছে না তোমার নাই বাবা আমার বেচারা বাজার থেকে বাড়ি যান না খেয়ে বাড়ি না যান ভাই কেন করি যান জেলে মুখ পাইলে ধরে আছে না বাবা নারী কয় প্রকাশে শোনা সেই জন্য বমি বলছে নারীকে বিবাহ করে আনতে হলে নারীকে আনতে হলে বেটার বৌমা হিসেবে আনো নিজে বিবাহ করে আনো নবী বলল ওই মেয়েটার 4টা গুণ দেখি দেখবা 1 নম্বর গুণ দেখবা মেয়েটার যতই ডিগ্রি হোক না কেন মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন 1 নম্বর শুনবা মেয়েটার ভিতরে এলেম আছে কিনা 2 নম্বর দেখবা ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি তার ইবাদতকারী আল্লাহওয়ালা বান্দার মধ্যে আছে কিনা আর মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত মুসলমান কিসের বংশ দেখি ঘটককে কবে ভাই ঘটক কে বেটা আমি পাস করছি বউ আমি পাস বিয়োগ করবেন না চাষা তোমার সঙ্গে কোন এম এ পাস বউ সান বয়সটা বেশি হবে হোক বয়স বেশি কালে তোমার বাড়িতে এটি একটা মেয়ে আছে বক্সিহাটের মধ্যে বাড়ি মেয়েটা এম এ পাস বয়স 40-এর কাছাকাছি তাও চলবে চাষা মেয়ের বাবা যে বংশ খারাপ বলে কে তোমরা বংশের মধ্যে সবাই খায় তা কি খায় পাগলা করতে খায় মানে খালি ঘুষ থাকে না পাগলা কুত্তের মতো রাস্তা দিয়ে রাখা আছে না নাই যেরকম আছে না নাই না চলবে আমার লাগে টাকা কি লাগা টাকা তো বউ তো জানে আমার স্বামী বিয়ে আমি পাস করছে নগদ 10 লাখ 8 লাখ টাকা গাড়ি দিল মারি আল্লাহ সবজি যাতে আরো 4 বড়ি সোনা আরো কত গহেনা পাতি তার কিসের ওর স্বামীর আদর কিসের কি বউ হ্যাঁ বলে ডিজিটাল মার্কা বউ আসিয়ে নিজে গ্রামের মধ্যে এবারে বউ সাজে হাই আল্লাহ লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালে ঠোঁট পালে আরো কত পালিশ তুই ভাসুর ভাংসনি যায় মালানা হ মুক্তি হ হাফেজ হ কারি হ গালার ইশারা দিল পথ ছাড়ি দেয় না ধরো কোন ঠিক না ঠিক পাইলে তুইও পথ ছাড়ি দে ধরো কোন ঠিক না ঠিক যাও অনেকে বুঝানো হাফেজটা টাকা হাফেজ আমারও পাওয়ার আছে তোমারও পাওয়ার আছে ধরো কোন ঠিক না ঠিক আবার আমার আমা বলে না শুনে রাখো মা ও মা তোমার মতন একজন নারী ছিল মা আম্মা গো নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা নবীজি কখন থেকে কোন জায়গা থেকে আসবে মা কিতাব খুলে দেখবেন মা কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী ডাক মারছিলেন ও খাদিজা ও আমার খাদিজাতুল কুবরা ডাক দেওয়ার সাথে রে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছে আমার নবী বলছে খাদিজা এত রাইতে আমি তোমাকে ডাক মারলাম তুমি এক ডাকে কেমন করি সাড়া দিলি এক ডাকে কেমন করি তুমি আমার আওয়াজ বললি আয় খাদিজা রে তুমি কি বিছনার মধ্যে ছিলি না দরজার মধ্যে দাঁড়িয়েছিলে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান আমি খাদিজা আপনার মহব্বত আমার অন্তর থেকে যায় না আপনার অপেক্ষা হয়ে থাকি আপনি বিশ্ব নবী কোন সময় আমাকে ডাক মারেন আমি যদি ঘুমিয়ে যাই তোমার ডাক যদি শুনে দিতে না পারি আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সেই জন্য গো নবী আমি ঘুমাই না সারা
রাত কাটায়। যেরকম সুবহানাল্লাহ। নবী বলতে খাদিজা রে, আমি যেদিন করি ভোররাতে আসি, তুমি সত্যি কি ঘুমাও না? না হুজুর, আমি যদি ঘুমিয়ে যাই, তোমার বিশ্ব নবীর আওয়াজ যদি শুনতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সেই জন্য নবী গো, আপনার অপেক্ষার জন্য সারা রাত আমি দরজায় থেকে লাগে রাত্রি কাটাতে নবী। নবী বলছি খাদিজা রে, তুমি আমার জন্য এতই কষ্ট করো কেন? নবী, আপনি দয়ার নবী, আপনি বিশ্ব নবী। একদিন হযরত খাদিজাতুল কুবরাকে নবীজি গভীর রাতে তসরে আসরে নবীজি ডেকে ডেকে বলে, খাদিজা তুমি একটু আরাম করো, আমাকে একটু যাইতে দাও, আমি আসি। হযরত খাদিজাতুল কুবরা বলে, হুজুর এত রাতে আপনি কোন দিকে আমাকে ছেড়ে যাবেন? খাদিজা রে, আমার চাচা আবু জেহেল যদি একবার ইসলাম গ্রহণ করিয়ে দেয়, মক্কার জমিনে আমার দুশমন থাকবে না রে খাদিজা। ও খাদিজা, তুমি ঘুমিয়ে যাও, আমি এত রাইতে যে আমার চাচা আবু জেহেলের কাছে আমি একটা বার কলিমার দাওয়াতটা দিয়ে আসি। খাদিজা বলছে, নবী গো, যে চাচা তোমাকে দেখতে পারে না, তোমার ছায়া তোমার কায়া দেখতে পারে না, সেই চাচা তোমার কত না অপমান করলেন, সেই চাচার কাছে তোমার এত রাইতে কেন যাইবেন? নবী বলছে, খাদিজা রে, নিজের আব্বা থাকলে ছেলেকে শাসন করার অধিকার থাকে রে খাদিজা। আমার আব্বার মতন চাচা যে হয়ে গো, আমি তার কথায় আমি রসুল মনে কিছু নেই না রে খাদিজা। তুমি দোয়া করো, অপেক্ষা হয়ে থাকো, এই গভীর রাতে একবার যদি আমার চাচা আবু জেহেলের কাছে কলেমাটা পৌঁছে দিতে পারি, ইসলামটা তার কাছে পৌঁছে যায়, মক্কা মদিনার মধ্যে আমার দুশমন থাকবে না। জোরে গম সুবহানাল্লাহ, নাই থাকবে। গভীর রাতে বিশ্ব নবী হয় আবু জেহেলের বাড়ির সামনে যে ডাক মারে, কাদের সামনে যে ডাক মারে, চাচা দয়া করে একবার উঠবেন গো চাচাজি, একটু দয়া করে উঠুন গো চাচা। আবু জেহেল এত ঘুমের নিদ্রায় ছিল গো, সোনার নবীজি ডাক বুঝতে পারে নাই ইনি মুহাম্মদ। চাচা যতই অন্যায় কর না কেন আমি মনে ধরি না চাচা, একটা বার উঠবেন। আবু জেহেল গভীর রাতে নবীজির কথা বুঝতে পারে নাই, মুহাম্মদ আসিয়েছে। আবু জেহেল মনে মনে ভাবে রে, এত রাতে আমাকে কে গো চাচা করে ডাকে, আমার গেটের বাইরে কে আমাকে ডাকে গো? আবু জেহেল ঘরের ভিতর থেকে আস্তে আস্তে সদর গেট খুলিয়ে দেখে আমার রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। মুহাম্মদ কেন খায় এত রাতে ঘুম আমার নষ্ট করলি কেন? নবী বলছে, চাচা গো, আমি আসলাম তোমার কাছে কলেমা দাওয়াত দিতে। জোরে খুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে, যার জন্য তোকে এত কিছু করলাম, তবু তুমি আমার বাড়িতে এই কলিমার কুরআন আমার কাছে তুমি আইছো, ওরে মুহাম্মদ তোর কি ভয় লাগে না? না গো চাচাজি, আব্বা যদি হইতো গো,
হাজারো সন্তানকে যদি মারে ওই সন্তান আব্বার কাছে যেতে ভয় পায় না। নবী কান্দে, আবু জাহেল মোটি খারাপ হয়ে গেল রে, আজকে আমার এত রাত্রি ঘুম নষ্ট করে দিল। ও মুহাম্মদ, জন্মের কলেমা আজকে তোর হাতে পড়ে নেব, তুমি থাকো, দাঁড়াও, আমি এখনই আসতেছি। আমার নবী মনে করলো চাচা বুঝা আজকে ইসলাম গ্রহণ করে নেবে রে, আজকে আমার চাচা কলেমা পড়বে, ইসলামে ভিত্তি হবে। আবু জাহেল ওই সময় ঘরে সিদ্ধান্ত গিয়া একটা নাও বন্য চাবুক ধরি আসতো গো, নবীজির সামনে আসিয়া দাঁড়িয়া দাঁড়িয়া বলছে, আজকে জন্মের কলেমাটা আজকে পড়িয়ে দেব। এই কথা বলে আমার নবীর গায়ে চাবুক মারে। নবী বলেন, চাচা গো আর মারিও না, আমি আর সহ্য করিতে পারি না। ও চাচা, এমন মার দিল রে আমার সোনার নবী, জমিনটা কি দাঁড়াইতে পারে না। আজকে সেই নবীর উম্মত হইয়া একটা নবীর সুন্নত অন্তরে দেহতে রাখতে পারলাম না, এই শরীরে একটা নবীর সুন্নত যদি রাখি গো, সেই নবী ছাড়িয়া কোনদিন জান্নাত যাবে না। সম্বন্ধে ও যুবক ভাইরা, আজকে খোদার কসম করে বলি, একটা যুবক যদি গো আজকে নবীর ভালোবাসা অন্তরে থাকিয়া নবীর 10টা দাইনি সুন্নতের মধ্যে বাবা, এই নাবির উপর থেকে 5টা দাইনি সুন্নত আর নাবির নিচুর থেকে 5টা দাইনি সুন্নত আছে, এই 10টার মধ্যে যদি আমরা কমেও 5টা 6টা 8টা যদি আমল করি, আমার নবী কোনদিন জানি জান্নাত যাবে না। আমার নবী বলে দিয়েছে, কানা মাই ফিল জান্নাত, সেই উম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। এজন্য বাপ, আমরা নবীর ভালোবাসা আমরা অন্তরে রাখবো কিনা? রাখবো, কে কে রাখবো? হাতটা খুলে দেবে হুজুর। আমার নবী বাড়ি যেতে পারে না, আবু জাহেল ঘরের সদর গেট বন্ধ করে দিলেন। আমার নবীজি হাঁটতে পড়ে যায়, খাড়া হইল নবী পড়িয়া যায় রে। মোহাব্বতের বিবি খাদিজা বারবার তাকায় আবু জাহেলের বাড়ির দিকে রে, আমার রাসূল কেন কোনো আইসে না, আমার নবীর কোনো ঘটনা হইল নাকি? খাদিজা থাকতে পারে নাই বাড়ির ভিতরে, আবু জাহেলের বাড়ির মুখে খাদিজা রওনা হলেন। আমার রাসূল এত ক্ষান্ত হইতে পারে না। হযরতে খাদিজা নবীজির এত ভালোবাসা, আস্তে আস্তে আবু জাহেলের বাড়ি মুখে যায়। বহু দূর থেকে খাদিজার নজরে পড়ে রে, জমিনের মধ্যে আকাশের চন্দ্র চিরি পড়েছে নাকি রে, কি নড়ে রে, কি পড়ে রে। নবীজি হাঁটতে পারে না, হেসা দিদি বাড়ি মুখে রওনা হয়েছে। খাদিজা বলে রে, এত রাইতে একটা পূর্ণিমা চাঁদের মতন জমিনে দেখা যায়, কে রে আকাশে চন্দ্র খুলি পড়ল কি? জোরে বল সুবহানাল্লাহ। হযরতে
খাদিজাতুল কুবরা দৌড়ি দৌড়ি গেলেন, দেয়া দেখে সোনার নবী উঠতেও পারে না, দাঁড়াইলে নবী কষ্ট পায়। নবীকে দেখি খাদিজা পাগল হয়। নবী, এই তোমার দুরবস্থা, হাজারো বাধা দিছি গো নবী, তবু মানেন নাই। নবী বলে খাদিজা রে, আমাকে তুমি ধরো। ওই খাদিজা গালা ধরে ধরে নবীজি বাড়িতে যাই, তবু নবী উম্মতের কথা ভোলে নাই। কষ্টর দিলে ইসলাম আনছে এই নবী গো, শরীরে রক্ত পানি করেছে আমার সোনার নবী। সেই নবীর ভালোবাসা যদি থাকে মুসলমানের ছেলেদের মধ্যে, আমার আব্বাদের মধ্যে যে নবী বলে দিয়েছে, হাদিসে আছে, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু আমলটা কি? নবী বলেন, কালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, সময় মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা জানান, ও শোনার তেমন আব্বারা কষ্ট হয় নাকি? আব্বা তোমাদের কষ্ট হয় নাকি? বাবা কার কার কষ্ট না, হাতটা একবার তুলি দেখাইবেন। হুজুর কষ্ট হয় না হুজুর, জীবনে যেটা ভুল করছে হুজুর আজকে তওবা করিয়ে নেই, আর জীবনে কোনদিন এই নামাজ আর কায়দা করব না। আপনি বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতের বিবি ছিল গো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বাড়িতে গিয়ে আসলে রে আয়েশাকে ডাক মারি মারি কথা বলতো। হযরতে আয়েশা কে ছিল রে বাবা? আয়েশা মা নবীজির যত স্ত্রী ছিল রে বাবা সব চাইতে কম বয়স ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার। আম্মা জানের 7 থেকে 9 বছর বয়সে রাসূলুল্লাহর সঙ্গে আয়েশার বিবাহ বন্ধন হয়। যেদিন থেকে আয়েশা রাসূলুল্লাহকে পায়, আয়েশার ভালোবাসা রাসূলের কাছ রাখি যায় না। মা বলে না, আজকে 90% নারী আছে, স্বামীর যদি বয়স বেশি হয়, স্বামীর কাটিং যদি ভালো না হয়, সেই স্ত্রী সংসারের মতো টলমল হয়ে যায়। এরকম ঠিক না ঠিক? আসতে বলতে বলে আমি কি দেখি সংসার বসলাম, কেন আমার দুলে ভাই আমার ভাই সাহেবরা আমার বুবু জনশনে এত সুন্দর, আমি কি দেখে আমার আব্বা দিয়ে দিল। আছে না আব্বা? তারা আমার মা বলে না, শুনে রাখো না মা, না না, আমার নবী হাদিসে বলি দিছে রে মা, যেন কোন নারী স্বামী পাওয়ার পরে ওয়াজাউজুহা, তার স্বামী পাওয়ার পরে ওই স্বামীকে যদি নিন্দা করে ফেলায়, আল্লাহ নবী বলে স্বামী নিন্দাকারী নারী, স্বামী যে নারী দেখতে পারে না, স্বামী পছন্দ করে না, আল্লাহ রাসূল বলেছে সেই নারীটা জান্নাতে যেতে পারবে না। মা বোনেরা, তুই মৌলানার বেটি হও, মুফতির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, যেদিন তোমার বিবাহ বন্ধন হয়ে গেছে রে মা, ওই স্বামীটাকে তোমার আপন করতে হবে। ওয়াজাউজুহা আনহা রাদিন, তুমি যদি ওই স্বামীটাকে তুমি রাজি খুশি করতে পারো, কাছের মধ্যে রাখতে পারো, ওই স্বামীটা যদি রাজি হয়ে যায়, আল্লাহ নবী বলে তাকারাতিল জান্নাত, ওই মেয়েটা যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর কাছে বলছে, স্বামী আপনি চলে যাবেন? বলে হ্যাঁ। কতক্ষণে আসবেন? বলছে আমি জোহরের নামাজের আগে আগে এসে যাব।
স্ত্রী নামাজ পড়তেছে, জোহরের নামাজের টাইমে স্ত্রী তো অক্ষরে কান্দে, স্বামী অভাব পাহাড়ে চলে গেছে কাঠ কাটতে রে, কাঠ কাটতে কাটতে কাঠমির খড়ির পোথা নিয়ে রে বাজারে না যাইয়া বাদশা হারুন রশিদের দরবারে বাড়ি রাজবাড়িতে চলে যায়। হারুন রশিদের বিবির নাম ছিল জবেদা বানু। হারুন রশিদ বাদশার দারবান ছিল, ওই সময় কেটেছিল না। ওই পাগলা, ওই কাঠুরিয়া পাগলা করি বিক্রি করে খায়। ওই কাঠুরিয়া বাদশা হারুন রশিদের দরবারে ঢুকিয়ে যায়। ওই সময় বাদশা হারুন রশিদের বিবি জবেদা বানু আল্লাহওয়ালা মুত্তাকিন নারী ছিল গো। জীবনে কোনো বিগুনা পুরুষ তাকে দেখতে পারে নাই। মা বোনেরা, বাদশা হারুন রশিদের বিবি আল্লাহওয়ালা ছিল মা, কোরআন পানেওয়ালা ছিল মা, এমন পর্দায় ছিল মা, জীবনে বিগুনা পুরুষ দেখতে তাকে পারে নাই। মা দুনিয়ার বুকে মা জবেদা জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা পায়। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী যদি কালে ভালে কোনো পথের ডিগ্রি পায়, দেখা না খায় এমনি দেখবেন মাথার কাপড় নাই। যেরকম ঠিক না বিঠি হা করে তোমার দিন আগে বাবা আমার দিকে বসে হটে আসছে রে বাবা, যদি কোনো দেশের নেতা নেতৃত্ব হয়, আরে বাবা মাথার কাম নাই রে বাবা, মাথার কাপড় পড়ে গেছে। আর কি বুঝো, আমরা একটা স্বাধীনতা ঘুরবে চাই। এই মৌলানা মৌলবী মুক্তি বলে তো নিয়ে বেড়া পাইনি। যেরকম ঠিক না বেঠি মৌলানা মৌলবী মুক্তি বলে দুনিয়ার বলে জমক এলে তো নিয়ে বেড়া পাইনি। আমার মনটা কয় মাথার কাপড় ফেলে দিয়ে আগিয়ে যাই, মাকড়ি যাই, গোয়াল পড়া কাল উত্তর ঘুরিয়ে আসি। তখন তো বাবা এইরকম ডিজিটাল মার্কা নারী আছে না নাই? আছে না নাই? কেন বাবজান মা বলে না, ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো আসানা ফারাজাহা, ওই মেয়েটা নিজের পর্দাটা কোনোদিন পরে খেলাবি করতো না রে মা। বাদশা হারুন রশিদের বিবি হযরতে মা জবেদা বাথরুমের ভিতরে গোসল দিয়েছে, হাম্মাম খানা গোসল দেয়, আরে যাতে কোনো বিগুনা পুরুষ আমাকে দেখতে না পারে। কন্ত বাবা বর্তমান বাড়িতে, মুসলমানের বাড়িতে 12,000 টাকা টিভি দেখা যায়, কেবল লাইন দেখা যায়, বাড়ি দেখা পায়খানা ঘর বাথরুম মতন মুসলমান বানায় না। 14,000 টাকা টিভি আনে, পায়খানা গোসলখানাটা ভালো করে দিতেও পারে না। যেরকম ঠিক না বিধি। আমাকে হুজুর দোয়া করেন, কালকে 12,000 দেওয়া টিভি আনছে, আলেম এসে দোয়া করে নি। তোর ভাই লেট্রিন আছে কেন নাই? গোসলখানা আছে কেন নাই? তোর বউ করে গাও হয়, ওই 5 পাকে ডিগ্রি পাগাড়ে আছে গাও আছে না নাই বাবা? মাইও তো আদৌ গাও হয় বেশি ভাল পায়। হায় আল্লাহ, নদী পাকা যদি বেডি দেখে ওই বেডি পাগলা হয়ে যায়। বুঝো নদীর গাও ধোয়া কি মজা, একবার সাথে নিলে ইস মনটাকে বুজুর বুজুর করে ডুব দেয়। যেরকম ঠিক না ঠিক? শয়তান কয় লাখ ফেল কি লাখ, ওই বেডির মাথায় লাগে একসাথে জাহান্নামে যাবে। রাষ্ট্রের মধ্যে বাদশা হারুন রশিদের বিবি জবেদা বানু হাম্মাম খানায় গোসল দিতে ঢুকবে, এমন সময় একটা পাগলের বেগুনা পুরুষের আওয়াজ রাজবাড়িতে ভিতরে আওয়াজ পাইলেন, কে আছেন? খড়ি দেবেন। খড়ি কে দেবেন? খড়ি দেবেন। জবেদা কয় রে আমার দারোয়ান গেটের সামনে আছে কিনা? আমার দারোয়ান সাহেব বিনা পারমিশনে কোন লোক আমার রাজবাড়িতে ঢুকলো রে। বেগুনা পুরুষের আওয়াজ রাজবাড়িতে ভিতরে ঢুকি, আমার মনে হয় দারোয়ান বোঝায় গেটের মধ্যে নাই। জবেদা ইশারা করে বলল, দারোয়ান কোথায় আছো তুমি? দারোয়ান আমার বাড়িতে বেগুনা পুরুষ প্রবেশ করেছে। দারোয়ানে আওয়াজ পেয়ে গেল, দারোয়ানে তো একটু টাইম টেবিল আছে বাবা, ডিসি অফিসে জেলে পুলিশ ডিউটি করে সারাদিন, তারও তো বিড়ি সিগারেটের খোয়া নিষেধ নাই।
যাই ডিসি অফিস এসপি অফিসের গেটের মধ্যে পুলিশ গুলো থাকে, তারও তো সারাদিন ডিউটি করে, 12 ঘন্টা পর পর 6 ঘন্টা পর শেষ হয়, তাইও তো বিড়ি সিগারেট গুটকে ফুটকে খায় কিনা, তারও তো পেশাব পায়খানা জরুরত আছে। দারোয়ান ছিল না, কোনবা কারণে একটু ফাঁক হয়ে গেছে, ওই পাগল খড়ির বোঝা নিয়ে ঢুকছে। দারোয়ান আসি থেকে পাগল, দারোয়ানের মোটি খারাপ হয়ে গেছে রে, পেশাব পায়খানা করবে দিবে নয় রে। আর দারোয়ানের মোটি এমন চলে গেছে, জবেদা বলছে দারোয়ান খবরদার অন্যায় করিস না, লোকটা মনে হয় ব্রেনতে কোনো ক্ষতি হইতে পারে। দারোয়ান রে, ওই লোকটাকে তুমি বলি দাও আমার রাজবাড়িতে খড়ি বিক্রি হয় না, বাজারে বিক্রি হয় খড়ি রে ভাই, বাজারে ধরে দাও। এই দারোয়ান খবরদার লোকটা অন্যায় করিস না। দারোয়ান শুনে নাই, রাগ হয়ে গেছে, আমার কত অমান্য করি ঢুকছে রে। দারোয়ান যে পাগলের টুটিটা টিভি ধরেছিল, টুটি ছড়িয়ে টানি আনতে আনতে কাটা বসে গেছে, গেটের সামনে ছাড়িয়ে দেওয়ার সাথে টুপুস করি পড়িয়া মারা গেছে। রানীমা কি করলো, টুটি টিভি ধরতে করতে না, কাটা বসে গেছে, সামনে শেষ। জুবেদা বলল দারোয়ান, আমার স্বামী বাদশা হারুন রশিদ নাই প্রাণ বাদশা বিশাল মৌলে চলে গেছে রে দারোয়ান। বিনা অপরাধে বিনা দোষে লোক থাকে মারলি, এর জবাব যদি দিতে না পারো, আমার বাদশা হারুন রশিদ তোমাকে ছাড়ি দেবে না। দারোয়ান রে, আসার আগে আগে লোকটাকে এমন জায়গায় তুমি খাপাইয়া দাও, এমন জায়গায় লুকিয়ে রাখো বাদশা হারুন রশিদ যাতে জানে না। কন্ত বাবা مولانا محمد الليالي سيدنا مولانا মুহাম্মদ। আব্বারা আমি হাদিস পড়েছিলাম, আল্লাহর ঘরের সাথে আমার সম্পর্ক রাখতে হবে, যখন ঠিক না ঠিক, যে ব্যবসায় থাকি না কেন, যে কর্মে থাকি না কেন, যে কামে থাকি না কেন, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে আমরা যদি সম্পর্ক রাখি, আমি শিক্ষিত হই, আমি মাস্টার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি ডাক্তার হই, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কোনোদিন তোমাকে জাহান্নামে দিবে না। আল্লাহর ঘরে সাক্ষী দিয়া আল্লাহর ঘরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেখো তো দেখো, পৃথিবীর সব ঘর মিসমার হয়েছে, এটা কোন ঘর এখনো মিসমার হয় নাই। ফেরেশতারা বলবে, তুমি কে? কবে আল্লাহ আমি তো তোমার ঘর, আমি মসজিদ, কেন মিসমার হও নাই? মাবুদ অমুক গ্রামে অমুক শহরে ছিলাম রে মাবুদ, যত বান্দা এত কষ্ট করি করে এত সুন্দর করে ঘর বানাইছে আল্লাহ, ওই বান্দাগুলোর মেহনত, তার জীবনের কষ্ট আল্লাহ আমি নিজে সাক্ষী আছি। বান্দাগুলোর ফয়সালা যতক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে করবেন না আল্লাহ, অতক্ষণ আমি তোর ঘর মিসমার হব না। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বাজান আমার শেষের দিকে চলে যাব বাবা, বাদশা হারুন রশিদ তার যিনি বড় মুত্তাকিন আল্লাহওয়ালা বড় বুজুর্গ, বিবি বলল দারোয়ান রে তাড়াতাড়ি লাশটা তুমি খাপিয়ে রাখো, লুকিয়ে রাখো, বাদশা হারুন রশিদ যাতে জানে না। আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ
আল্লাহ আরশের ছায়ার তলে থাকবে। এক নম্বর হলো প্রায়ণ বাসা। আব্বা তো আমার শোনা না, কিন্তু বাবারা পৃথিবীর যদি বাদশাহ না জানে, কোন মানুষ যদি না জানে, ওই পাগলটাকে ওই বাড়ির দারোয়ান লুকিয়ে রাখলো, পথে রাখলো, মারি কবর দিয়ে রাখলো, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে কি না? জোরে বলেন জানে কি না? আরো জোরে বলুন। ওই পাগলের বিবেক মাগরিবে নামাজের পরে মাবুদের কাছে দোয়া করে কানে, আল্লাহ আমার স্বামী ও মহল্লায় এখনো কেন নাই? আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার স্বামী এখানে নামাজ পড়ার কথা, আল্লাহ এখন চলে গেল টাইম। বাচ্চা দুইটা বলে, মা গো, ও মা, আমার আম্মা কেন এখনো আসে না? মা সারাদিন খাই নাই। মা মা বলছে, বেটা রে, তোমার আব্বা পাহাড়ে চলে গেছে, বাবা কার বিক্রি করবে, তার খাওয়া বস্তু আনবে, আমি রান্না করি তোমাকে খোয়া দেব। আব্বা, তোমার আব্বা এখনো আসে নাই, তোমরা দোনো ভাই ঘুমিয়ে যাও। ঈশান নামাজের টাইম হয়ে গেল, বাচ্চা দুইটা ঘুমাইতে পারে না, খিদার জ্বালা, মা আমাদেরকে ঘুম ধরে না। মা বলে, মালিক তোমরা দোনো ভাই ঘুমিয়ে যাও রে, তোমার আব্বা যখন আসবে আমি মা তোমাকে ডাকে ডাকে খাবো। ঈশান নামাজ টাইম পার হয়ে গেল, দুটো বাচ্চা ঘুমিয়ে পড়লেন। হায় রে, ঈশান নামাজ টাইম চলে যায়, পাগলের বিবি নামাজ পড়লো, ঈশান নামাজের টাইম চলে যায়, তাহাজ্জুদের ওয়াক্ত এসে যায়, তবু স্বামী বাড়ি মুখে আর আসে না। তাহাজ্জুদ করে কান্দে, আল্লাহ আমি তোর বান্দি, আল্লাহ আমার স্বামীর বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ এখন পর্যন্ত আমার স্বামী বাড়ির মুখে ফেললো না। বাচ্চা দুইটা ঘুমাইছে, মাবুদ এখনই যদি ঘুম যায় উঠি খানা চায়, আমি খানা দিতে পারবো না। হায়, তাহাজ্জুদের টাইম হয়ে গেল। ওই তাহাজ্জুদের নামাজে পাগলের বিবি দোয়া করে, কান্দে কান্দে দুই চোখের পানি, নামাজের মসলায় পড়ে, তবু স্বামীর মহব্বতের কান্দনটা যায় না। ওই কান্দে কান্দে নামাজের মসলার মধ্যে ঘুমের ভাব ধরে গেল। স্বপ্নে দেখতেছে কি বাসি বলছে, বান্দি রে, ও আল্লাহর বান্দি, কান্দি লাভ নাই, এই জগতের মাঝখানে তোর স্বামী আর না। তোর স্বামী যদি দেখা করতে চাও, খবর যদি নিতে চাও, এই দেশের নাই প্রাণ বাদশা, বাদশা হারুন রশিদের কাছে যাও। তার বিবি জানে, তিনি জানবে না, তার বিবি সব জানবে। তোমার স্বামী কি হালে কোথায় আছে, তাই ছাড়া আর কেউ তোমাকে বলবে না। স্বপ্ন ভাঙে গেলে ফজরের নামাজ পড়ি পাগলের বিবি বাদশা হারুন রশিদের বাড়ির দিকে বাচ্চা দুইটা নিয়ে যায়। বাচ্চা দুইটা বলে, মা আব্দুরাই দুইটা, মা একটা দানা মুখে দেয় না, এত ভোরে কোথায় নিয়ে আমাদেরকে নিয়ে যাও। মা বলে, মালিক তোমার আব্বা রাত্রি আসে নাই, তোমার আব্বার খবর নিতে একটু বাদশার দরবারে যাই রে। বাচ্চা দুইটা নিয়ে যায়, মা কামনে রে, একটা বাচ্চা দানা মুখে সারা দেয় নাই, কণ্ঠ শোনা। ওই বাচ্চা যদি কষ্ট পায়, মা কষ্ট পায় কে না? আব্বার আমার আজকে আপনি কবরে চলে যাবেন, আব্বার শোনাচ্ছেন আল্লাহ রাসূল বলছে, ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আল্লাহ নবী বলল, সাদাকাতুল জারিয়া, কোন বন্ধু যদি তার মা তার আব্বা যদি কবরের জমিনে শুয়ে থাকে, আব্বারে আমার শোনা জানা, আজকে শিমুল বাড়িতে
তোমার আব্বা কবরের মধ্যে শুয়ে আছে, তোমার মা কবরের মধ্যে শুয়ে আছে, তুমি তোমার মার জন্য শোনা, তোমার আব্বার জন্য রে কিছুই করতে পারো নাই। ওই মার জন্য যদি তুমি যদি কিছু এলেম শিখিয়া ওই মা বাবার নামে যদি তুমি কিছু বকশিশ করিয়া দাও, দোয়া খায় করিয়া দাও, আল্লাহ নবী বললেন আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান হয়ে যদি একবার দোয়া করে সেই দোয়া মা বাবার জন্য কবরে কবুল হয়ে যায়। সেই জন্য বন্ধু গো আমার, আজকে শিমুল বাড়িতে মা নাই বাবা নাই, বাদশার দরবারে বাচ্চা দুইটা বাবা হারা হয়ে চলে গেলেন। বাদশার কাছে পাগলের বিবি কি জবাব দিবে? পরে বলবো বাবা আব্বা রে, ওই তোমার মা তোমার আব্বা আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহ নবী বলল তোমার মা কবরে চলে গেছে, সাদাকাতুল জারিয়া, তুমি যদি ওই মাটার জন্য আব্বাটার জন্য যদি শোনা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর করে চললে আব্বা আমার আজকে শিমুল বাড়িতে আমি 5টা বাবার নাম ধরে ডাকবো। বাবা আপনার মা কবরে পড়ে আছে, আপনার আব্বাটা কবরে পড়ে আছে, তোমার মাকে 5 কাফন পরে কবরে দিকে নিয়ে গেছে, তোমার আব্বাকে 3 কাফন পরে আর কবরের দিকে নিয়ে গেছে। তুমি একজন নেক সন্তান বাবা, আল্লাহ নবী বলছে তুমি ওই সন্তান হইয়া মার নামে বাবার নামে যদি সদকা জারি হিসেবে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি দিয়ে যাও, আল্লাহ নবী বলছে ওই সন্তানদের দান খয়রাত কবরবাসীর জন্য বন্ধ থাকে না। সেই জন্য আব্বা জান আমার 5টা বাবা যদি হাত দেখাইতে পারেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমি 5,000 করে টাকা আমি এই মসজিদের জন্য মার নামে বাবার নামে আমি হুজুর গো সাদকা জারিয়া করে দিলাম। একটা বাবা যদি দেখাইতে পারেন শোনারে, আমি আফসার আলী রাতি চলিয়া যাব বাবা, আমি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। আল্লাহ নবী 1 নম্বর বলল মুসাফির, মুসাফির দোয়া বিফলে যাবে না। একজন আব্বা যদি বলে হুজুর গো আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, একটু দোয়া করে দিবেন হুজুর, আমি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য এই তিনিয়ালি মসজিদের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম।